মাদকের ভয়াল গ্রাসে গোটা দেশ। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবাধে ঢুকছে ফেনসিডিল থেকে শুরু করে বুপ্রেনরফিন ইনজেকশন, যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হলেও এই ইনজেকশন এখন নেশার অন্যতম এক আসক্তির নাম। পিছিয়ে নেই ইয়াবা, হেরোইন, গাঁজা থেকে শুরু করে সব ধরনের মাদক। আর এমন খবরের বাস্তবতা অনুসন্ধানে রাতে যাত্রা সীমান্ত পথে। যোগাযোগের সূত্র ধরে মাইটিভির কাছে তথ্য আসে ব্যথা উপশমকারী বুপ্রেনরফিন ইনজেকশন, যা এখন মাদক হিসেবে ব্যবহার হচ্ছে। এরপর আরেক সীমান্তে যাত্রা। সেখানে ফেনসিডিলের বড় একটি চালানের ক্রেতা সেজে আমরা দেখতে চাই বস্তাভর্তি ফেনসিডিল নাকি অন্য কিছু। তবে মোবাইলে ভিডিও ধারণ করতে নিষেধ করলেও ডিলারের কাছে পাঠানোর কথা বলে ভিডিও ধারণ করি, তবে চেহারা না দেখানোর শর্তে রাজি হয় তারা। দাম দরে মিলে যাওয়ায় এরপর ফেনসিডিলগুলো বস্তাবন্দির পালা। এমন পরিস্থিতি বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, পার্বতীপুর, হিলি, রংপুর, পঞ্চগড় সহ সীমান্তবর্তী সব এলাকাগুলোতে কতিপয় অসাধু সীমান্ত প্রহরীদের ম্যানেজ করে এসব করছেন তারা। যদিও এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। আর ইয়াবা যেন সবার হাতে নাগালে। অতঃপর রাজশাহীতে র্যাবের জালে আটক হয়ে এভাবেই স্বীকারোক্তি দেন এসব মাদক কারবারিরা। 49 আর ওর কাছে আর কতগুলো আছে মিলে? না স্যার, আমাকে তো এগুলো দিয়েছে না স্যার, আমাকে তো এখন তো ওর কাছে আমি তো যাইতে পারবো না। পৌঁছালে কত টাকা দিবে তোমাকে? 2000। কোমরে কি আছে দেখি, একটু দাঁড়াও। কয়টা বোতল এটা? আর এই ব্যাগে কয়টা আছে? ব্যাগে স্যার আমি জানি না, আমার খালি বললো যে ব্যাগটা লাও, ওই লোক যে লোক পালালো স্যার। কয় টাকা করে বেচো? আমাকে 1150 টাকা করে পাঠানো হয়েছে। কয় বোতল? 50 পিস। নিয়ে যাইতে ধরছিলে? হ্যাঁ। সার্বিক এই প্রেক্ষাপটকে কিভাবে দেখছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আর মাদক নির্মূলে কতটা সজাগ তারা? তবে মাদক নির্মূলে কঠোর বার্তা ও হুঁশিয়ারি ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের। গাঁজা বা হেরোইন কিন্তু ভারতের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে ঢুকছে। সে বেনাপোল বলেন বা রাজশাহী বিভিন্ন সীমান্ত এলাকা বলেন, আমার রাষ্ট্রের যে অর্থনীতিকে পঙ্গু করছে কিন্তু এই মাদক ব্যবসাটা। সুতরাং এটা আমাদের জাতির একটা শত্রু, যারা মাদক ব্যবসায়ী করে তাদের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান, একটা কঠিন বার্তা। মাদক ব্যবসায়ী তিনি ছোট হোক বড় হোক, খুচরা কারবারি হোক পাইকারি হোক বা গডফাদার হোক, কাউকে আমরা ছাড় দেবো না। আমরা কঠোর অবস্থানে আছি। যাকে পাবো তাকেই ধরবো, তাকে আমরা আইনের মুখোমুখি করবো। আমার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। মাদক একটি ফুলের মতো সুন্দর জীবনকে যেমন ধ্বংস করে, তেমনি ধীরে ধীরে ঠেলে দেয় মৃত্যুর দিকে। আর তাই পারিবারিকভাবে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ও এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। আলটিমেটলি লিভার সিরোসিস হয়ে সাধারণত একটা মাদকাসক্ত রোগী মারা যেতে পারে। আরেকটা হলো সে ভায়োলেন্ট হয়ে যখন যায় তখন যে কোনো আত্মহত্যা থেকে শুরু করে সে কিন্তু যে কাউকে খুনও করতে পারে, এমন পর্যায়ে সে চলে যেতে পারে। আমাদের দেশে মাদক আসে সাধারণত মিয়ানমার থেকে আর ভারত থেকে। সুতরাং এই দুইটো জায়গা সিল করতে হবে। সোজা কথা, কোনোভাবেই মাদক আসতে পারবে না। মাদককে না বলুন। আর মাদককে নির্মূল করতে হলে পারিবারিকভাবে যেমন সবাইকে সচেতন হতে হবে, তেমনি যারা এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সীমান্তরক্ষী বাহিনী রয়েছেন তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে, এমনটি পরামর্শ দিয়েছেন সচেতন মহল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আবু সেতপু, মাই টিভি, ঢাকা।